আপনি তো সবসময় এটাই জিজ্ঞেস করেন আমি কেন আসি। দেখুন, এখানে আসার আমার কোনো ইচ্ছেই ছিল না, এটা আমার কপালে ছিল। না হলে কোনো সুস্থ মানুষকে এই সুন্দর শীতের সকালে নিজের কম্বল আর বিছানার মায়া ত্যাগ করে এই জঘন্য জায়গাটায় আসতে পারে? অ্যাবসার্ড। আপনার ঠান্ডা লাগছে না? রায়হান কোথায়? রায়হানের আসতে লেট হবে, তাই আমি ওর পক্ষ হয়ে প্রক্সি দিতে এসেছি। রায়হানের সাথে আজকে আমার বিয়ে, প্রক্সি দিয়ে কি আপনি বিয়ে করবেন? মাথা খারাপ, আপনার মতো মেয়ে কি বিয়ে করতে যাব? সর্বোচ্চ আমি সাক্ষীটা দিতে পারি, ওই যে বিয়ের সময় লাগে না। আপনি এত কথা বলছেন কেন? রায়হান কোথায়? আরে বললাম তো ওর একটু দেরি হবে, আর আমি চিন্তা করলাম যে আপনি একা একা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, তাই আমি আপনাকে একটু সঙ্গ দিতে আসলাম। আপনার সঙ্গে আমার দরকার নেই, একটু সাথে থাকলে খরচটা বাড়তে থাকবে। খরচ? এই যে এত কথা বলতে থাকেন, মাথাটা ধরবে, তারপর ওষুধ কিনতে হবে। ও, এখন আমি আপনার মাথা ব্যথার কারণ? বাহ, যার জন্য করি চলি সেই বল। শুনুন, আমি এখানে আপনার জন্য আসিনি, আমি এসেছি আমার বাল্যকালের বন্ধু রায়হানের জন্য। ঠিক আছে, আপনার সাথে আমি দাঁড়াবো না, আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি। আবার একটু পরে আমাকে মিজান ভাই বলে ডাক দিন। যান, ওখানেই থাকেন আপনি, যান বলছি। শোনেন, কি ব্যাপার, কানে শোনেন না? আপনি তো বলেছেন যে আমার সাথে কথা বলবেন না, আমার সাথে কথা বললে নাকি আপনার মাথা ধরে যায়। এখন আবার ডাকছেন কেন? আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন না? আমি আমার বাসা থেকে বের হয়ে চলে আসছি, লাগেজ নিয়ে রাস্তায় ঘুরছি। রায়হানকে ফোনে পাওয়া যাচ্ছে না, এতক্ষণ তো তাও রিং হচ্ছিল, এখন তো ফোনই বন্ধ হয়ে গেল। আনফর্চুনেটলি আমি আপনাকে ছাড়া আর কাউকে চিনি না। ওর কি অন্য কোনো নাম্বার আছে? দেখুন, ওর যদি অন্য কোনো নাম্বার থাকতো সেটা সবার আগে আপনি জানতেন, আমি না। আর ও যেহেতু বলেছে আসবে, তার মানে আসবে। আর আমি যতদূর রায়হানকে চিনি, ও কখনো কথা দিয়ে কথা না রাখার মতো ছেলে না। কিন্তু ওর একটু ঝামেলা আছে, ও অলওয়েজ এরকম লেট করে আসে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইভেন এখনো বন্ধুদের আড্ডাও লেট করে আসে। এটা মনে হয় হবি। আপনার সাথে একটা ঘটনা শেয়ার করি। আমরা একবার কক্সবাজার যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে চিটাগং ট্রেনের জন্য অপেক্ষা করছি। আরে রায়হান সাহেব লেট। চিটাগং ট্রেন কি তার জন্য অপেক্ষা করবে? করবে না। তো কি আর হলো, সে 10 মিনিট লেট করে আসলো, এসে ট্রেন পায়নি। আমরা তো চলে গেছি। পরে সে কোনোভাবে একটা বাস ধরে চিটাগং পৌঁছেছিল। আসবে, ডোন্ট ওয়ারি, চলে আসবে। আমার তো মাথায় কাজ করছে না, প্লিজ শুনেন, আপনি যে করে হোক একটু ম্যানেজ করেন, নাহলে আমি না মাথা ঘুরে পড়ে যাবো এখানে। দেখি আপনি তো কাল রাতে ঘুমাননি। আপনি কাল দুপুরে পর কিচ্ছু খাননি। তাই তো বলি, আপনার শরীরে নিউরন সেলস কাজ করছে না। আপনার এখন দরকার প্রপার রেস্ট, প্রপার ফুড, গ্লুকোজ, কার্বোহাইড্রেট। সেগুলো আমি এখন কোথায় পাবো? আচ্ছা, আমি এক কাজ করি, আপনাকে বলি একটু দুধ চিনি বাড়ি একটা চা দিতে। এই দুধ চিনি বাড়ি একটা ফার্স্ট ক্লাস চা দাও। শুনুন প্লিজ, আপনি যাই করেন এখানে ফিট করেন না। আপনি যদি এখানে সেন্সলেস হয়ে ফিট করেন তাহলে কিন্তু আমার দুর্গতি শেষ হবে না। নিন পানি খান। আপনার দুর্গতি? সেটা আমার শুরু হয়েছে আপনার সাথে পরিচয়ের পর থেকে। এক্সকিউজ মি, রাখ পয়সা দিস। এক্সকিউজ মি, দিস ইজ ফর ইউ। সরি, আমি আপনাকে চিনতে পারছি না। আপনার আমাকে চেনা লাগবে না, আমি আপনাকে চিনি। আপনি মনে হয় ভুল করছেন, প্লিজ। আমি কোনো ভুল করছি না। আপনার নাম নীলা না? আপনি গ্রিন কালারের ড্রেস পরেছেন না? দিস ইজ ফর ইউ, টেক ইট। কি আশ্চর্য, বাংলা কথা বুঝেন না? মানে মেয়ে দেখলেই তাকে ফুল দিতে হবে? প্রত্যেকদিন কি এটাই করেন, আর কোনো কাজ নাই? দেখুন, আমি কোনো ভুল করিনি, ফুলটা আপনারই জন্যে। তাই না? ওকে, নিলাম, ফেলেও দিলাম, ফাইন। এই দোস্ত, কিরে পাইছিস নি লাগে? দোস্ত, ফুল তো ফালাই দিছি। ফুল ফালাই দিবে কেন? তুই আমার নাম বলিস নাই? মানে আমার কথা কি বলছিস ওরে? এটা তো বলি নাই। তুই বোকা নাকি? তুই ফুল দিবি, আমার নামটা বলবি না? আমি এখানে অনেক ঝামেলা আছে, আমি ওর জন্য গিফট কিনতে আসছি। আচ্ছা রাখ। আই এম এক্সট্রিমলি সরি, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। ফুলটা রায়হান পাঠিয়েছে।
আশ্চর্য, আগে বলবেন না? শুধু শুধু একজনের কাছ থেকে আমি ফুল কেন নেব? চিনি না, জানি না। শুনুন, ও আপনার জন্য গিফট পাঠাতে চেয়েছিল, কিন্তু ওই 10টার আগে তো দোকানপাট খোলে না, তাই চোখের সামনে ফুলের দোকান পড়লো, ফুল পাঠিয়ে দিল। কিন্তু মোর গিফটস আর কামিং সুন ফর ইউ, লাকি গার্ল। আজকে তো আমার বার্থডে, গিফট না পাঠিয়ে সে নিজে আসলেই তো হতো। কি বলেন, আজকে আপনার বার্থডে? ও মাই গড, এটা আপনি আগে বলবেন না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি, আজকে ওর বার্থডে, আজকে ওর বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ও সরি। দেখেন, আমি যদি আগে জানতাম যে আজকে আপনার বার্থডে, তাহলে তো আমি অ্যাটলিস্ট ওই ব্যান্ড পার্টি ম্যানেজ করতাম। ব্যান্ড পার্টি না হোক, অ্যাটলিস্ট ভায়োলিন ম্যানে ম্যানেজ করতাম। আপনি দাঁড়িয়ে থাকতেন, আপনার আশেপাশে ভায়োলিন ম্যান ভায়োলিন বাজাতো। ও বাই দ্য ওয়ে, আমি হচ্ছি মিজান, অ্যান্ড দিস ইজ মাই কার্ড অফ মাই ইভেন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে কোনো ধরনের অনুষ্ঠান, বার্থডে পার্টি, মুসলমানি ফাংশন, যেটাই হোক, জাস্ট গিভ মি আ কল, আমি আপনাকে আমার ডিসকাউন্ট দিব। লাগবে না। প্লিজ জাস্ট টেক ইট, আমি ডিসকাউন্ট দিব। শুনুন, বিয়ের অনুষ্ঠানে পান থেকে শুরু করে খাবার যা হলো না থেকে, হ্যাঁ Fine. হ্যাঁ বলেন। আরে বললাম তো 380 টাকার নিচে 1 টাকাও কম হবে না। আরে হ্যাঁ ভাই, প্লেন পোলাওর সাথে রোস্ট হবে, প্রত্যেকটা দেশি মুরগিই থাকবে। আর আপনার যদি এত সন্দেহ থাকে, তাহলে আপনি আমার সাথে বাজারে যান, প্রত্যেকটা মুরগি আল্লাহর নামে হালালভাবে জবাই দেওয়া হবে। আরে ভাই রাখেন তো, আপনার প্রোগ্রাম তো রাতে, আপনি আমাকে এখন ফোন দিয়ে কেন প্যারা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় আছে আছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই। আর বলবেন না, এইটাই তো সিজন, বুঝলেন না? এই শীতকালটা আসলে বিয়ের ধুম লেগে যায়। কিন্তু মানুষ এখন কিন্তু চালাক হয়ে গেছে, প্রোগ্রাম করে না। প্রত্যেকজনকে যদি আপনি খাওয়াতে যান, তাহলে 400 থেকে 450 টাকা জনপ্রতি পড়ে। আর পালিয়ে বিয়ে করলে তো আরেকটা সুবিধা আছে, পালিয়ে বিয়ে করলে আপনি হানিমুনটা করতে পারবেন ওই টাকা বাঁচিয়ে, ইন্দোনেশিয়ায় গিয়ে। ও মাই গড, বালিতে শুয়ে দুইজন মিলে বালিতে একাকার, ড্রিম। কি বলছেন আপনি এসব? আরে আমার বিয়েরই কোনো ঠিক ঠিকানা নেই, আর আপনি পড়ে আছেন আপনি ইন্দোনেশিয়ার হানিমুন নিয়ে। রায়ান ফোন ধরছে না। শুনুন না, আপনি না সকালে বলেছিলেন দেরি করলে ও চলে আসবে, এখন তো দেখেন 12টা বাজছে এখন। প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কোনোভাবে ওকে আমার সামনে নিয়ে আসেন, কোনোভাবে আমার সামনে হাজির করবেন, নাহলে কিন্তু আমি আসলে সুইসাইড করবো। হ্যাঁ, এই পাগলামি করতে যাবেন না, ভুলেও সুইসাইডের কথা মাথায়ও আনবেন না। দেখুন, আমি তো আছি আপনার টেক কেয়ার করার জন্য, তাই না? আচ্ছা, আই গট অ্যান আইডিয়া। আপনি এক কাজ করেন, আপনি এমনি তো একটা মেয়ে মানুষ, তার উপরে এত ভারী একটা ব্যাগ নিয়ে এসেছেন। হ্যাঁ, আপনি আপনার নতুন ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি রায়হানের জন্য এখানে অপেক্ষা করছি। রায়হান আসা মাত্রই আমি আপনাকে ফোন দিব। ফোনও দিব না, আমি আপনার জন্য একটা উবার কোম্পানির গাড়ি পাঠিয়ে দিব, জান। আপনি কি বুঝতে পারছেন না? আমি বাসা থেকে পালিয়ে এসেছি, কি আপনি কিভাবে যাব? কোনো চিঠি তো লিখে আসেননি? না। গ্রেট, খুব ভালো করছেন, আপনার মাথায় তো বুদ্ধি আছে। আরে আজকালকার মেয়েরা এত বোকা। আরে ভাই, তুই পালাবি, তাহলে চিঠি লিখে আসার কি দরকার? তাহলে বাসার মানুষ তো বুঝেই গেল যে তুই পালাচ্ছিস। শুনুন, এখন আপনার বাবা কনফিউজ থাকবে যে আপনি কি পালিয়েছেন কারোর সাথে, নাকি ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে গেছেন। আপনি বরং এক কাজ করুন, এই ব্যাগটা আমার কাছে রেখে বাসায় গিয়ে মায়ের হাতের মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। আচ্ছা, আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি আমার অফিসে গিয়ে রেস্ট নেন। অবশ্য আমার অফিসে তো আপনি অনেকবার আগে এসেছেন রায়হানের সাথে। হ্যাঁ, অনেকবার গিয়েছে, যতবার গিয়েছে ততবার আমার মাথা খেয়েছে, আর যাওয়ার ইচ্ছে নেই। বুঝলেন, আজকে তো অফিস খোলা রাখার কোনো কথাই ছিল না, ইভেন্টের জন্য আলাদা, স্পেশালি ওয়েডিং ইভেন্টের জন্য। ওই বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন অফিসটা বন্ধ রাখার ইভেন্ট। আর এই 3 দিন অফিস বন্ধ রাখলে কি হয়? এর জন্য আমি কি করি, শুক্রবার দিন অফিসটা খোলা রেখে আমি ওই সোম বা মঙ্গলবার দিন সবাইকে ছুটি দিয়ে দিই। আজকে ওভাবেই চলছে, সবাই তো বাইরে এখন কাজে, তাই যে কত কষ্ট করে আমি অফিস আজকে ম্যানেজ করলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তুই চাবিটা দিয়ে যা, আর যাওয়ার সময় তোকে ফোন দিব, তুই যা। তোর বোকা, চাবি দিব মানে? তুই কি প্রথমবার অফিসে আসছিস নাকি? জানিস না পুরোটা লক সিস্টেম? ওই যাওয়ার সময় তুই একটু লক করে দিস, তাইলেই হবে। কিন্তু ওই অফিসে আজকে প্রথমবার আসলি, ওনাকে নিয়ে, ওনাকে কি খেতে দিই আমি? না না ভাইয়া, মাত্র না কিছুক্ষণ আগে খেলাম চিকেন বিরিয়ানি।
খুব মজা ছিল। আরে মজা তো হবেই, মজা কেন হবে না? সেলিম বাবুর্চি তো আমার খুব পুরনো লোক, বিভিন্ন ইভেন্টে তো আমি ওকে কাজ দেই, এর জন্য মাঝে মধ্যে যদি 2-3 প্যাকেট আমি বিরিয়ানি ওর কাছ থেকে নিয়ে আসি, আমার কাছে টাকাই রাখে না। আর ওর বিরিয়ানির চালগুলো না খুব ঝরঝরে হয়, অন্য দোকানে তো একটার সাথে একটা লেপটে থাকে। এই জন্য বেশি খেয়ে ফেললাম। তো বেশি খেয়ে ফেলেছেন তো সমস্যা কি? আমার কাছে তো হাঁস বোনা আছে। এই ব্যাগটা দে তো, ব্যাগটা দে, ব্যাগটা দে না, একটু দাঁড়া। দোস্ত আমাদের কোনো সমস্যা নেই, তোকে হজম করতে কষ্ট হচ্ছে। হাজমোলা নিন, হাত পাতুন, হাজমোলা নিন, হাজমোলা খান, হজম শক্তি বাড়াবে। তুই জানা দোস্ত, তুই জানা তোকে হজম করতে কষ্ট হচ্ছে, জানা। তোরা আমার গেস্ট, প্রথমবার এসেছিস, চলে গেলে কি হয় নাকি? কিছু খাবার তো আমি খাইই ছাড়বো তোকে। ওয়েট, জাস্ট গিভ মি 2 মিনিটস, আমি যাবো আর আসবো, ডোন্ট মিস মি। হ্যাঁ, কেন নিয়ে আসো আমাকে এখানে বারবার? মানে আমি তোমাকে বলেছিলাম আমরা রেস্টুরেন্টে যেতে পারতাম, একজন আরেকজনকে সময় দিতাম, না হলে পার্কে যেতাম, হাতের ঝিল যেতাম। বুঝো না, মানে হাতে যে লেগে লেগে এভাবে তোমার হাত ঠুকতে পারতাম, কত ধরনের ঝামেলা থাকে। আর প্রেম করার জন্য একটা সাউন্ডলেস এনভায়রনমেন্টের দরকার আছে। এসব খুব বিরক্ত লাগে আমার। আর একটু তো এমন করো কেন? আর বলবেন না, আমার এই পিয়নটা আমাকে একটু বলে। উফ, আমি গেলাম কফি বানাতে আপনাদের জন্য, গিয়ে দেখি কফি টিপা পুরা খালি। ভাগ্য ভালো ফ্রিজের মধ্যে জুসটা পেয়েছিলাম। জুসটা খা। ওয়েলকাম। টেক দিস। ফ্রিজে আমি কি করবো? কি যে অবস্থা, জুসটা খুব এক্সকিউজ মি। হ্যাঁ সজীব বল। কি পার্পল কালারের ফুল চাইছি? আরে পার্পল কালারের ফুল হয় নাকি? আচ্ছা শোন, এই বেশি জোরাজোরি করে এক কাজ কর, সাদা ফুল পার্পল কালার করে দে। কি তোমার ভাইটা কোনো কাজ করছে? সকাল থেকে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। হ্যাঁ? গাধাটা কি করে ওখানে? টাকা চাইতে আসছে তো টাকা আমার কাছে চাইতি। আরে বোকা, তুই কি আমার কাছে টাকা চাইলে আমি তোকে দিতাম না? হ্যাঁ, আমি কিন্তু ছোটবেলার বন্ধু না? ওখানে যেতে তো 1.5 ঘন্টা লাগে, ওখান থেকে যেতে আসতে 3 ঘন্টা লাগে, তাহলে এতগুলো সময়ও কেন নষ্ট করলো আমাকে বলো? এটাই তো স্বাভাবিক, তাই না? আটকায় রাখাটাই তো স্বাভাবিক। আচ্ছা আটকায় রাখছে মানে? হাই হাই, বোকা ছেলেটা কি করলো? বাবাকে বিয়ের কথা বলছে, তাহলে ও বাবার কাছে বিয়ের কথা বলতে গেল কেন? ও বিয়ে করবে, সাথে বউ নিয়ে বাবার সামনে গিয়ে বলবে বাবা আমি বিয়ে করেছি, তাই না? ভাই এখন আমি কিচ্ছু জানি না, আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, যেমনি হোক তুমি কিছু একটা ম্যানেজ করো, আমি রাখি ভাই। না না আমি আর পারবো না, বন্ধুর জন্য আর কত কি যে করতে হবে। ও আই এম ফেড আপ। না বলো না কি হয়েছে? কি হয়নি সেটা জিজ্ঞেস করো। তোমার ওই বয়ফ্রেন্ড, ওই গাধা বয়ফ্রেন্ড গেছে বাড়িতে, গেছে টাকা চাইতে। যখন জিজ্ঞেস করা হলো কেন টাকা লাগবে, বলে বিয়ে করব টাকা লাগবে। অ্যাবসার্ড। তারপর এক কথা থেকে 10 কথা, 10 কথা থেকে 20 কথা, 20 কথা থেকে এখন 20,000 কথা হয়ে গেল। আরে শুনোই না, তারপর তার বাবা কি করেছে জানো? রায়হানের ফোনটা ছাড় মেরে একদম ভেঙে ফেলেছে। আরে কথা তো এখনো বলিনি আসলটা, ওকে গৃহবন্দী করে দরজায় তালা মেরে চাবি নিয়ে গঞ্জে চলে গেছে। এখন 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 তুমি কোনো কিছু টেনশন করো না, আমার ভাইয়ের সাথে কথা হয়েছে, কিছু না কিছু একটা ম্যানেজ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে আসলে কি হয়েছে, ফোনে এত নাম্বার, 2,500 মানুষের নাম্বার থেকে আমার রায়হানের ভাইয়ের নাম খুঁজে বের করতে হয়েছে। অ্যাবসার্ড। এর জন্য একটু 15 মিনিট। কি হয়েছে? আরে আপনি ঠিক আছেন? দেখুন প্লিজ। ভাই কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আপনার যান যান এখান থেকে। এই আপনি ঠিক আছেন তো? আচ্ছা আপনি প্লিজ সেন্সলেস হবেন না। এই নিন। লাগবে না? আপনি ঠিক আছেন তো? আপনার কি মনে হচ্ছে? দেখে কি মনে হচ্ছে? আপনি চিৎকার করছেন কেন? আমি তো বললাম রায়হান চলে আসবে। এই নিন, ও আস্তে আস্তে পানি খান। প্লিজ প্লিজ হোল্ড ইট। আরে আসো। শুনুন, পানি আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয় একটি উপাদান। শীতের বেলা আমরা তো আমরা পানি কম খাই, এটা খুব ক্ষতি। আমাদের বেশি করে পানি খাওয়া উচিত। যদি আমরা বেশি করে পানি খাই তাহলে আমাদের মন মেজাজ ভালো থাকে, আমাদের ব্লাড সার্কুলেশন ভালো থাকে। এই যে এখন আপনার মন মেজাজ খারাপ, একটু চড়ে আছে, এটার মূল কারণ কি জানেন? পানির অভাব। আপনি কি বুঝতে পারছেন না ব্যাপারটা? আমি আমার বাসা থেকে পালিয়ে এসেছি, আর ফেরত যেতে পারবো না। আপনার কি মনে হয় আমার খুব শখ লেগেছে আপনার বন্ধুকে এইভাবে পালিয়ে বিয়ে করতে? মোটেও না। আজকে আমার বাসায় ছেলের পক্ষ আমাকে দেখতে আসার কথা। আমার ফ্যামিলিকে তো চেনেন না, এমনও হতে পারতো যে আজকে এঙ্গেজমেন্টটা হয়ে যেত,
একই জিনিস আমার কাজিনের সাথে ঘটেছিল। বেচারি কতবার তার বয়ফ্রেন্ডকে বললো যে দেখো আমাকে কিন্তু ছেলেরা দেখতে আসছে। বয়ফ্রেন্ড কি বললো? বললো নো প্রবলেম, তুমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করো, অ্যাভয়েড করতে থাকো। করতে গেল সে হ্যান্ডেল। ওই দিন ওখানে বসে ওদের বিয়ে করে দিল। তারপর তারপর আর তো কিছু করার থাকে না। আপনারা তো এসব নিয়ে ভাববেন না। ও মাই গড, আমি তো এভাবে কখনো চিন্তা করিনি। এরকমও হয় না? এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের কি করণীয়? এটা তো ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য হুমকি স্বরূপ। আচ্ছা, সব বিয়ে যদি বাসাতেই হয় তাহলে আমরা ইভেন্ট ফার্মরা কি করব? না, এভাবে তো মানা যায় না। এই আমরা তো 2 আওয়ার সার্ভিস চালু করতে পারি, কি বলেন? এই ধরুন 2 ঘন্টার মধ্যে সব সার্ভিস দেওয়া হবে। বিয়েতে বউয়ের শাড়ি থেকে শুরু করে জামাই শেরওয়ানি পর্যন্ত সব কিছু 2 ঘন্টার মধ্যে হাজির। এই ভালো হবে না? কি হলো, কই চললেন? এই দেখো, এই জায়গাটা না ভালো, কত শান্তি লাগছে এখানে। আর তুমি কোথায় কোথায় আমাকে নিয়ে যাও, রেস্টুরেন্টে, তারপর তোমার ওই মিজান ভাইয়ের অফিসে। আমার খুব বিরক্ত লাগে। এই জায়গায় কিভাবে ভালো লাগে? এই জায়গায় একটু পরপর চাল আসে, বাদামল আসে, এই জায়গাটা খুব বিরক্তকর লাগে আমার কাছে। তারপরও তোমার ওই বন্ধুর অফিস থেকে 1000 গুণ ভালো। কে মিজান? ও তো খুব ভালো একটা ছেলে। তুমি জানো ওর ভিতরে না কোনো প্যাচ কোচ বলতে কিচ্ছু নেই। ও আমার খুব কাছের একটা বন্ধু। আমার যদি কখনো টাকা পয়সার প্রয়োজন হয় ও আমাকে টাকা পয়সা দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, আমি যদি কখনো কোনো ঝামেলা পড়ি সবসময় ও আমার পাশে থাকে। কিন্তু এত পক পক করে আমি আতঙ্কে। কার কথা হচ্ছে? এই তুই আমার ফোন ধরছিলি না কেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাবি। আপনি এখানে চলে আসলেন? না, ওই ফোন ধরছিল না তো, এর জন্য টেনশন হচ্ছিল। না মানে একটা ইম্পর্টেন্ট কাজও আছে। শুনুন মিজান ভাই, আমি আপনাকে একটু কথা বলি, প্লিজ মাইন্ড করবেন না। দেখেন, আমরা তো আর হাজব্যান্ড ওয়াইফ না যে সারাদিন কাজ করে বাসায় ফিরে আমরা অনেক কথা গল্প করতে পারবো, তাই না? এই যে গল্প করার জন্য একটু সময় নিয়ে বের হই, আর ওই সময়তে যদি আপনিই থাকেন তাহলে আমাদের গল্প করাটা হয় না। ঠিক আছে, আপনারা প্রেম করেন না, আমি কি মানা করেছি নাকি? হ্যাঁ, আমি ওই দিকটাকে দাঁড়াই, কি বলেন? না, আপনি আমাদের আশেপাশে থাকলেও না আমরা খুব আনকমফোর্টেবল ফিল করি। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, ওখানে না আমি আরেকটু দূরে গিয়ে দাঁড়াই। হ্যাঁ, আর যতগুলো চাওয়ালা বাদামওয়ালা আসে আমি সবাইকে থামিয়ে দিচ্ছি এদিকে না আসার জন্য। ঠিক আছে, গেলাম। ও ভাবি, ওই বলছিলাম যে সন্ধ্যার পর না এই পার্কে বসাটা ঠিক হবে না, মানে দেখতে খারাপ দেখে আর কি। হয়ে যাবে না 15 মিনিটে? আমি আছি, নক দিয়ে। হ্যাঁ, আচ্ছা। ওকে তোমার কাছে কাছের বন্ধু? কাছের বন্ধু মানে আমি এখানে 5 মিনিট থাকবো না, 10 মিনিট থাকবো, উনি বলুন। রায়হান মনে হয় না আজ আর আসছে না। এখন উপায় তো বের করতে হবে, কি করবো। চলুন না, আপনাকে বাসায় পৌঁছে দিই। আমি তো বাসায় যেতে পারবো না। আমি যে কি করি, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। উফ, কিছু হলেই মারা যেতে পারি, সুইসাইড করব, মানে আপনার কি এগুলো ছাড়া আর কোনো কথা নেই? আমার মাথা না কাজই করছে না, কি করব না করব। রায়নার সাথে কন্ট্যাক্টই করা গেল না। এর চেয়ে তো বেটার সুইসাইড করি। আমারও একই কথা। আরে আমি তো আছি, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। এই আপনি আমার বাসায় চলেন। দেখুন, আপনি আমার দিকে ওভাবে তাকাবেন না, আমার ভয় করে। কোথায় আপনার দিকে তাকালে আমি একটু মোহিত হব, সেটা না, উল্টা আপনি আমাকে বাঘিনীর মতো তাকাচ্ছেন, মনে হয় যে কোনো মুহূর্তে আমাকে ঘাপ করে খেয়ে ফেলতে পারে। আমার বাসায় আমার মা আর ছোট বোন থাকে। আপনি আপনি মার সাথে থাকবেন। কি হলো, কই যাচ্ছেন? কেন আপনি না বললেন বাসায় নিয়ে যাবেন?
আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? মানে ওই আর কি, ফ্রেন্ডের বোন। ও ঢাকায় এসেছে ওই ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে। যে আত্মীয়র বাসা থাকার কথা, ওরা তালা চাবি দিয়ে ঘুরতে চলে গেছে। এখন এটা আমার অফিসে এসে কান্নাকাটি করছিল, আমি কি করবো বলো? শতক ফ্রেন্ডের বোন তো, তাই চিন্তা করলাম একটা রাতেরই তো ব্যাপার, সকালেই চলে যাবে, তোমার নাস্তাও বানাতে হবে না, থাকতে দাও না। চলুন চলুন প্লিজ। এই আপনি আসুন তো প্লিজ, আসুন আসুন আসুন। বল না, তুই কি সত্যি তোকে বিয়ে করেছিস? মা তুমি এগুলো কি শুরু করলে? আমার মনে হয় তুই বাবাকে বিয়ে করেছিস। আচ্ছা আমাকে বল না বাবা, বাবা বল না। আচ্ছা আমাকে বলতে তো কোনো সমস্যা নেই। মা আমি বিয়ে করলে তো তোমাকে বলতাম, আমি লুকাতে যাবো কেন? তারপর দেখো তুমি কিন্তু এখন আমাকে লজ্জা দিচ্ছ, শুধু আমাকেও না ওকেও লজ্জা দিচ্ছ। এই তোমাকে লজ্জা দিচ্ছে না? হ্যাঁ ওকে লজ্জা দিচ্ছ তুমি। মা দেখো তুমি বাংলা সিনেমার ওই মাদের মতো দরজায় দাঁড়িয়ে সিনক্রেট করো না, কেন তো প্রতিবেশীরা আমাদেরকে পছন্দ করে। আমি যাই ফ্রেশ হয়ে আসি, ওর সাথে কথা বলবো। মা তোমার নাম কি? নীলা। বাহ, বেশ মিষ্টি নাম। তোমার বাবা কি করে? বাবা ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার। মাশাআল্লাহ, খুব ভালো। আমি তো মনে করেছিলাম আমার ছেলে কোত্থেকে না কোত্থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছে। এখন বুঝতে পারছি আমার ছেলের পছন্দ আছে। না না আন্টি, আমার ওনার সাথে বিয়ে হয়নি। আরে তুমি বললেই হবে নাকি? আমার ছেলে জীবনে কোনো মেয়ে নিয়ে বাসায় আসেনি, আর আজকে বাসায় এলো, তা আবার রাতের বেলা। আমি সব বুঝতে পারছি। আরে মা তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে তোমার পছন্দ হয়েছে। না আন্টি, আপনি আসলে ভুল বুঝছেন। না না না, আমি মোটেও ভুল বুঝছি না। মা তুমি আবার শুরু করলে। একটা মানুষ আমাদের বাসায় গেস্ট হিসেবে এসেছে, তুমি খেতে দিবে তাকে, উল্টা তুমি প্রশ্ন করছো। মানা করলাম এখানে কোনো কথা বলতে না। আশ্চর্য, তুই কি বুঝবি? আমরা যে চিল্লাচিল্লি করছিস, মেয়েদের মন মেয়েরা ঠিকই বোঝে। আমি বুঝতে পারছি ও লজ্জা পাচ্ছে, তাই না? তুমি আমাকে বলতে লজ্জা পাচ্ছ। ঠিক আছে, তোমার বলতে হবে না। আমি আমার ছেলেকে আলাদা করে জিজ্ঞেস করছি। তুমি কিন্তু নড়বা না, এখানে বসে থাকবা, ঠিক আছে? এই, তুই এত বসে তুই তুই ভিতরে আয়। রাহান কোথায়? রাহানকে কোথায় লুকিয়ে রেখেছেন আপনি? আমি কেন রায়হানকে লুকিয়ে রাখতে যাব? রায়হানকে ওর বাবা লুকিয়ে রেখেছে। মিথ্যা কথা বলবেন না আপনি। আমি সব বুঝে গেছি। আমি আগে থেকে জানতাম আপনি আপনি কখনোই চান না আমার রায়হানের সাথে বিয়ে হোক, ওর সাথে রিলেশনশিপ হোক। জি, এগুলো সব কিছু আপনার ষড়যন্ত্র। আর এই যে আমাকে আমাকে বাসায় পাঠাতে চান কিছুক্ষণ পর পর, সেটাও বুঝেছি কেন, যাতে আমি বাসায় গিয়ে ফেসে যাই আর আমার বিয়েটা হয়ে যাক। আরে আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি না। সকালের স্বপ্ন কখনোই মিথ্যা হয় না, আর আমার স্বপ্ন তো কখনোই মিথ্যা হয় নাই। প্লিজ আমাকে বলুন রায়হান কোথায়? আমি তো বললাম রায়হানকে ওর বাবা বাসায় লক করে দিয়েছে, ওর বাড়িতে। তার মানে আপনি বলবেন না না? ঠিক আছে, আমি পুলিশ স্টেশন যাব। আমি পুলিশের কাছে কমপ্লেন করব যে আপনি রায়হানকে আটকে রেখেছেন। আমি যাচ্ছি এখনই। পুলিশ স্টেশন যাবেন? আচ্ছা যান, পুলিশ স্টেশন যান। কি বলবেন পুলিশ স্টেশন গিয়ে? আপনার কি মাথায় আছে যে গতকাল আপনি বাড়ি যাননি? আপনার বাবা মা নিশ্চয়ই অলরেডি পুলিশ স্টেশনে গিয়ে আপনার নিখোঁজের সংবাদটা দিয়ে দিয়েছে। এখন আপনি যদি পুলিশ স্টেশনে যান তাহলে তো আপনিই কট খাবেন। তার থেকে ভালো আপনি একটু বসুন, ইচ্ছে না, আমি ঠান্ডা মাথায় ভাবতে পারবো না। তাহলে আমি ওর মেসেজ ওখানে গিয়ে খোঁজ লাগাই। আর আপনি খবরদার আমার পিছনে পিছনে আজকে আসবেন না। আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, এটা আমার প্রবলেম, আমাকে সলভ করতে দেন। আসবেন না, আমি বলছি এখানে থাকেন। কাউকে খুঁজছেন আপু? জি। রায়হান আছেন? না, এখানে তো রায়হান নামের কেউ থাকে না। না মানে আবু সিদ্দিক রায়হান। ও, আপনি সিদ্দিক ভাইয়ের কথা বলতেছেন, আফজাল ভাইয়ের ফ্রেন্ড যে? জি জি। উনি আগে মাঝে মধ্যে এখানে আসতো, কিন্তু এখন তো আসেন না। আপনার ফ্রেন্ড তো ম্যাচও ছেড়ে
মিজান ভাই পাঠিয়েছেন আমাকে খামটি দিয়ে। ও আচ্ছা, আসুন ভেতরে আসুন। বসুন। রায়ান ভাই আছেন? ও তো গতকাল ঢাকার বাইরে গেছে। আপনাদের কিছু বলেনি? আমি জানি আপনি কি চিন্তা করছেন। আপনার এখন সবকিছু অসহ্য লাগছে। মনে হচ্ছে যে কেন সবকিছু আপনার সাথেই হলো। কিন্তু সবকিছু কিন্তু ভালো খারাপ আছে, আর আপনি শুধু এর খারাপ দিকটাই দেখছেন। হ্যাঁ, ও আপনার সাথে চিট করেছে। রায়হানের একটা বউ আছে, তারপরেও সে আপনার সাথে প্রেমের অভিনয় করেছে। আরে আপনি আর ভালো দিকটা কেন দেখছেন না? আপনার সাথে তো আরো খারাপ কিছু হতে পারতো। আপনি যদি ওর সাথে আরো ইনভলভ হয়ে যেতেন তখন তখন কি করতেন? তখন তো পিছু ফিরেও তাকাতে পারতেন না। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনি ওকে ভালোবেসেছেন, সত্যিকারের ভালোবাসা, যেটা অনেকের ভাগ্যেই ছিল। কিন্তু ও তো আপনার ভালোবাসার ভ্যালু দেয়নি, আপনার ইমোশনসের কেয়ার করেনি, আর আপনি ওর জন্য কাঁদছেন। আরে আপনার তো খুশি হওয়া উচিত, আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত যে ওর মতো একটা চিটারের কাছ থেকে আপনি রেহাই পেয়েছেন। আমার সাথে এমন কেন হলো? দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে সাদা কালো অংশ থাকে। মানুষ তো ভুল করেই, মানুষ মাত্রই ভুল। এখন আপনি একটা ভুল করেই ফেলেছেন জীবনে, বাট দিস ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখানেই তো জীবন শেষ নয়, জীবন তার গতিতেই চলবে। এখন আপনি যদি রাগের মাথায় কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলেন, তাহলে কার লাভ হবে? কারো লাভ হবে না। উল্টো আপনার পরিবারের মানুষগুলো কষ্ট পাবে, আপনার বাবা মা, আপনার আপনজনগুলো কষ্ট পাবে। ও কিন্তু ওখানে সুখেই থাকবে। জীবনটা অনেক সুন্দর, সুন্দরভাবে যদি দেখেন, দেখবেন লাইফ ইজ ভেরি বিউটিফুল। শুধু একটু ওভাবে দেখতে হয়। যা হয়েছে ভুলে যান, নতুন করে জীবনটা শুরু করুন। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। বাসায় যেতে হবে, সবাই তো টেনশন করছে। আচ্ছা, কি কি বলবো? বাসায় গিয়ে বলবেন যে কালকে থেকে আপনি আপনার বান্ধবীর বাসায় ছিলেন, আর যদি জিজ্ঞেস করে কেন, তাহলে বলবেন আপনি এখন বিয়ে করতে চাচ্ছেন না। তাও যদি না মানে, তাহলে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবেন যে পড়াশোনাটা শেষ করে আপনি সবার অনুমতি নিয়ে বিয়েটা করবেন। ওকে? না না, বা আমাকে থ্যাঙ্কস বলার দরকার নেই। ওই
কাল থেকে আমি আপনার জন্য যা করেছি সেটা থ্যাঙ্কস বললেও কম হয়ে যাবে। আপনি সর্বোচ্চ আমাকে একটা সরি বলতে পারেন ওই চটটার জন্য। আপনি হ্যাপি থাকলেই আমি খুশি হব। একটা কথা জিজ্ঞেস করতে পারি? গতকাল থেকে আমার সাথে সাথে কেন ছিলেন? এটা যদি বলি তাহলে তো একটু আগে থেকে শুরু করতে হয়। রায়হানকে আমি অনেক আগে থেকে চিনি। আপনার আগেও অনেক মেয়ের সাথে প্রেম করেছে। আমি ভেবেছিলাম বিয়ের পর ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। অনেক বুঝিয়েছি, কাজ হয়নি। কিন্তু আপনার সাথে যখন পরিচয় হলো, আপনাকে প্রথম দেখাতেই আমি বুঝে গিয়েছিলাম আপনি অন্য সকল মেয়ের মতো না। আপনি অনেক সহজ সরল আর ভালো একটা মেয়ে। তাই আমি চাইনি যে আপনার সাথে খারাপ কিছু হোক, বিশ্বাস করুন। তাই আমি আপনাকে ডিস্টার্ব করতাম। আমি জানি আপনি অনেক বিরক্ত হতেন, কিন্তু আমি কখনো চাইনি আপনার কোনো ক্ষতি হোক। তাহলে এসব আগে বলুন না কেন? কি হতো বললে? আপনি আমাকে বিশ্বাস করতেন? আপনি আমাকে কখনো বিশ্বাস করতেন না। আপনি রায়হানকে অন্ধের মতো ভালোবেসেছেন। আমি আপনাকে যতই সত্যি বলি না কেন, আপনি আমাকে ভুল বুঝতেন। দেখেন, আপনি অনেক ইমোশনাল একটা মেয়ে, আপনি নিজেও জানেন না। তাই আমার ভয় হতো যে কোনো মুহূর্তে আপনি কোনো দুর্ঘটনা ঘটিয়ে না ফেলেন। আপনার কাছে একটা জিনিস চাইতে পারি? কি? একটু হাসবেন। বি হ্যাপি। চাই। যাই না, বলতে হয় আসি।